আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা ইমা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। টাঙ্গাইলের সখীপুরে বাস বোঝাই ট্রাকে মুরগিবাহী ট্রাকের ধাক্কায় 4 জন নিহত হয়েছেন। ভোর 4:30টার দিকে সখীপুর সাগরদিঘি সড়কের কালিয়াবাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই মুরগিবাহী ট্রাকের আরোহী ছিলেন। স্থানীয়রা জানান, দাঁড়িয়ে থাকা বাস বোঝাই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয় ঢাকাগামী মুরগিবাহী ট্রাকটি। এতে ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। যশোরের নাতনিকে উত্ত্যক্ত করায় প্রতিবাদ করাকে কেন্দ্র করে নানা ইমামুল হোসেনকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাত 9টার দিকে মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের শরমপুর গ্রামে এই ঘটনা ঘটে। হত্যার শিকার ইমামুল ঝিকরগাছা উপজেলার ফারাসতপুর গ্রামের বাসিন্দা, পেশায় রাজমিস্ত্রি ছিলেন। স্বজনদের অভিযোগ, ইমামুলের নাতনিকে বৃহস্পতিবার উত্ত্যক্ত করে কয়েকজন যুবক। এ ঘটনায় স্থানীয় ঝিকরগাছা সদর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি সিরাজুল ইসলামের কাছে বিচারের জন্য যান স্বজনরা। বিচার চাওয়াকে কেন্দ্র করে ইমামুলের সঙ্গে কথা কাটাকাটি ও বিরোধের এক পর্যায়ে অভিযুক্ত বখাটেরা ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে তার উপর হামলা করে পালিয়ে যায়। আহত অবস্থায় ইমামুলকে উদ্ধার করে রাত 11টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নোয়াখালীর বেগমগঞ্জে এক যুবককে অপহরণের চেষ্টা ও গুলি করে আহত করা হয়েছে। স্থানীয়রা জানান, সকালে রাস্তার পাশের একটি চা দোকানে বসেছিল ভুক্তভোগী ফারুক সহ কয়েকজন। সে সময় একটি সিএনজি অটোরিকশায় করে আসা মুখোশধারী কয়েকজন যুবক ফারুককে টেনে হিঁচড়ে তুলে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে মুখোশধারীদের একজন ফারুকের 2 পা লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা ফারুককে নোয়াখালীর 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে, পরে তাকে ঢাকায় পাঠানো হয়। বেগমগঞ্জ মডেল থানার ওসি হাবিবুর রহমান জানান, জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান চালানো হচ্ছে। কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর 131তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান। প্রধান অতিথি থেকে প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের সনদপত্র ও ট্রফি বিতরণ করেন এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া। কোর্সে সেরা নৈপুণ্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আহমদ মুসাকে বিমান বাহিনী প্রধানের ট্রফি দেওয়া হয়। এই কোর্সে দেশ ও বিদেশের বিমান বাহিনীর 58 জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের নির্দেশমূলক দায়িত্ব পালনে পারদর্শী করে তুলতে এই কোর্সটি বিশেষভাবে সজ্জিত করা হয়। সমাপনী অনুষ্ঠানে বিমান সদর সহ অর্থ ঘাটের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য, ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বরিশালে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল আলম সুমন। বরিশাল সদর হাসপাতালে চিকিৎসা সেবার মান সরজমিনে দেখতে ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে বরিশালের স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে ত্রৈমাসিক মতবিনিময় সভা হয়েছে। এতে অংশ নেন চ্যানেল আইয়ের বরিশাল প্রতিনিধি সাইদ পান্থ, মাই টিভির ব্যুরো প্রধান পারভেজ রাসেল, সাংবাদিক সোমাইয়া জিশান সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা। কুড়িগ্রামের উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়কের নকশা অনুমোদনে দুর্নীতির প্রতিবাদ ও নতুন নকশা প্রণয়নের দাবিতে মানববন্ধন করেছেন উলিপুরবাসী। সদ্য পদত্যাগকারী সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে স্বপদে বহাল রাখার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন নাগরিক সমাজ। খাগড়াছড়ির সিনিয়র সাংবাদিক জিতেন বড়ুয়ার নিঃস্বার্থ মুক্তিসহ সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তা দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে সাংবাদিক ইউনিয়ন ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। লোকনাথ ব্রহ্মচারীর 136তম ব্রহ্মনীল দিবস উপলক্ষে চট্টগ্রামে স্মরণ অনুষ্ঠান করেছে লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম। রাজীব আহমেদ, চ্যানেল আই।
বিশ্বমঞ্চের ফুটবল মহোৎসবের আর মাত্র 2 দিন বাকি, তবে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই মাঠের বাইরের উন্মাদনায় কাঁপছে যশোর। প্রিয় দলের জার্সি গায়ে জড়িয়ে খেলা দেখার চিরচেনা বাঙালি আবেগ এবারও ফিরে এসেছে দ্বিগুণ উৎসাহে। বিশ্বকাপের এই জোয়ারে সবচেয়ে বড় হাওয়া লেগেছে জার্সির বাজারে। যশোরের বিভিন্ন শপিং মল ও স্পোর্টস মার্কেটগুলোতে এখন ক্রীড়াপ্রেমীদের উপচে পড়া ভিড়। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে লাইলা নওশিনের রিপোর্ট। আমি ব্রাজিল সাপোর্টার ও আর্জেন্টিনা সাপোর্টার। কেন ব্রাজিলের সাপোর্টার হব না? আমাদের আছে 5টা ওয়ার্ল্ড কাপ। আমাদের 5টা 22-এ নিছি, আমরা 22-এ নিছি। বরাবরের মতোই বাজারের সিংহভাগ দখল করে রেখেছে চিরচেনা ব্রাজিল ও আর্জেন্টিনা। নিজের কিংবা প্রিয় সন্তানের জন্য পছন্দের জার্সিটি কিনতে এক মার্কেট থেকে অন্য মার্কেটে ছুটছেন ভক্ত সমর্থকরা। কেউ ম্যারাডোনা মেসির প্রেমে মগ্ন হয়ে আর্জেন্টিনার জয়ে আত্মবিশ্বাসী, আবার কেউ নেইমারের ফুটবল জাদু আর হেক্সা মিশনের আশায় বুক বাঁধছেন। আমি ব্রাজিলকে সাপোর্ট করি, আবার ছেলেও ব্রাজিলের সাপোর্টার। দ্যাটস ওয়াই আমি ছেলের জন্যই মূলত জার্সি কেনার জন্য এসেছি। ব্রাজিল টিমটা খুব ভালো, ওই জায়গায় নেইমার আসছে, সে জাদু দেখায়। ছোটবেলা থেকে মেসির খেলা দেখতাম, তো ওর প্রতি কিরম একটা আমার আছে। আমি যখন মেসির খেলা দেখি তখন আসলে মেসির প্রেমে পড়ে যায়। এবার কেবল ঐতিহ্যবাহী এই দুই দলেই সীমাবদ্ধ নেই যশোরবাসী। ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ হওয়ায় পর্তুগালের জার্সির যেমন ব্যাপক চাহিদা, তেমনি বিশ্ব রাজনীতি ও মানবিক কারণে অনেকে ঝুঁকছেন স্পেনের দিকে। ফিলিস্তিন ইস্যুতে স্পেনের অবস্থান এবং স্প্যানিশ প্রধানমন্ত্রীর সাহসী ভূমিকার কারণে অনেক ফুটবল প্রেমী এবার দল পরিবর্তন করে স্পেনকে সমর্থন করছেন। স্পেনে সাপোর্ট করতেছে এবং স্পেনের যে প্রধানমন্ত্রী সানচেজের আমার খুব ভালো লাগে। বাজারের চাহিদার কমতি না থাকলেও ফুটবল প্রেমীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে জার্সির চড়া দাম। নকশা ও মানভেদে এক একটি লোকাল, ফ্যান এডিশন বা প্লেয়ার কপি জার্সি বিক্রি হচ্ছে 400 থেকে শুরু করে 2500 টাকা পর্যন্ত। এই বছরে সবচেয়ে বেশি সেল আছে আর্জেন্টিনা, ব্রাজিল, তারপর আছে জার্মান, পর্তুগাল, স্পেন, ফ্রান্স। এই 6টা টিম খুব বেশি চলছে। বাজার ঘুরে দেখা গেছে 3 ফিট থেকে শুরু করে 10 ফিট সাইজের বিভিন্ন দলের পতাকার দাম রাখা হয়েছে 120 থেকে 500 টাকা। জার্সি ও পতাকার পাশাপাশি সমান তালে বিক্রি হচ্ছে ফুটবল, বুট এবং বিশ্বকাপের বল। সব মিলিয়ে মূল আসর শুরুর আগেই যশোরের আকাশ বাতাস এখন ফুটবল জ্বরে মাতোয়ারা। লাইলা নওশিন, চ্যানেল আই। পরিবেশ বান্ধব নগরী গড়তে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা সহ পরিচ্ছন্নতায় জোর দিয়েছে পাবনা পৌর কর্তৃপক্ষ। দূষণমুক্ত বাসযোগ্য শহর নিশ্চিত করতে শুরু হয়েছে ক্লিন কর্মসূচি। কর্মসূচিকে স্বাগত জানিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে সব শ্রেণী পেশার মানুষ। আখতারুজ্জামান আখতারের রিপোর্ট। 1876 সালে পাবনা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার দীর্ঘকাল পর 90-এর দশকে প্রথম শ্রেণীর পৌরসভার মর্যাদা পেলেও উন্নত হয়নি সেবার মান। অপরিচ্ছন্ন মজা পুকুর, জলাশয় এবং ড্রেন সহ সব রাস্তাঘাটের বেহাল দশা। এমন বাস্তবতায় নগরের পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এবং আমরা যে অভিযান শুরু করেছি, শুধু ডেঙ্গু, চিকুনগুনিয়া এর মাধ্যমে যেরকম প্রতিরোধ হবে, ঠিক তেমনি এখানে নগরের মানুষও ভালো থাকবে। এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। বা প্রতি সপ্তাহে সুবিধাজনক সময়ে, বিশেষ করে ছুটির দিন শনিবারে, যাতে প্রতিটা শহর আমরা এরকম জনসচেতনতামূলকভাবে পরিষ্কারের কার্যক্রম শুরু করি। এতে করে মানুষ সচেতন হবে এবং নিজেদের আঙিনা পরিষ্কার রাখবে। স্বাস্থ্য ঝুঁকি কমানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য নগরী গড়ে তুলতে এমন উদ্যোগ জরুরি বলছেন বিশিষ্টজনেরা। সমাজ প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ মিলে আমরা নিজেদের শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, নিজেদের এলাকার শান্তি প্রতিষ্ঠা করব। যারা এলাকায় যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, দেখা যাবে সারা শহরই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। মশা এবং অন্যান্য যে সব রোগ বীজাণু উৎপাদনকারী জায়গাগুলো তখন স্বাভাবিক হয়ে যাবে। আমরা উদ্যোগটা শুরু করতে পারি, গ্রহণ করতে পারি, কিন্তু আমাদের সবার মধ্যে এটা থাকতে হবে যে এটা আমরা কন্টিনিউ করব, ধারাবাহিকভাবে যেন এটা প্রতিনিয়তই চলতে থাকে। পরিচ্ছন্নতার এমন বার্তা সারা দেশে ছড়িয়ে পড়লে পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়ন নিশ্চিত হবে প্রত্যাশা পরিবেশবাদীদের। পাবনা থেকে আখতারুজ্জামান আখতার, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।